যাও রে আকুল দরিয়ার মাঝে আমারে ভাঙা নাও রে মাঝে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এসেছি 100 ফিট খ্যাত মাদানী ভেন্যুতে। অর্থাৎ এই 100 ফিট হয়ে যে চিটাগং এবং সিলেট রোডে যে যাওয়া যাবে, এই রোডটি কত দূরে গিয়েছে, এই রোডটি হলে কি কি সুবিধা হবে, সেসব তথ্যের বিস্তারিত জানাতে চলুন দর্শক, তাহলে দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। তথ্যটি অন্যকে জানাতে শেয়ার করুন। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ছোটবেলায় কথাটা শুনেনি এমন মানুষ নেই বললেই চলে। সে হিসেবে রাজধানী ঢাকার মানুষেরা এত বেশি লেখাপড়া করেছে যে আজকাল তাদের বেশিরভাগ সময় গাড়ির মধ্যেই বসে থাকতে হয়, যার প্রধান কারণ হলো অসহনীয় যানজট। সময় এগিয়ে যাওয়ার সাথে জনসংখ্যা বাড়ছে এই মহানগরীতে। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী রাজধানী ঢাকায় 1,78,882 জন বসবাস করছেন। বর্তমানে যানজটের কারণে গাড়ির চাকার গতি কমে গেছে। আগামীতে এই গাড়ির চাকার গতি আরো কমে যাওয়ার আশঙ্কা করছেন নগরবিদেরা। রাজধানীর ওপর থেকে মানুষের চাপ কমাতে সরকার পূর্বাচল উপশহর গড়ে তুলেছে। পূর্বাচল একটি পরিকল্পিত আধুনিক শহর হিসেবে গড়ে উঠছে। সেখানে থাকছে আবাসিক ও বাণিজ্যিক প্লট। শহরটিতে ফ্লাইওভার, ওভারপাস ছাড়াও চারপাশ দিয়ে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন লেক ও জলাধার। 300 ফিট এক্সপ্রেসওয়ে ছাড়া আধুনিক এই শহরটিতে মূল শহরের সাথে অর্থাৎ ঢাকার সাথে যোগাযোগের তেমন কোনো ব্যবস্থা নেই। এই উপশহরের সাথে যোগাযোগ একই সাথে ঢাকা শহরের পূর্ব ও পশ্চিমের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হচ্ছে। মাদানী ভেন্যু থেকে বালুনদ পর্যন্ত বিদ্যমান সড়ককে 6 লেনের সড়কে নির্মিত করা হচ্ছে। এই সড়কের ফলে অল্প সময়ের মধ্যে ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে খুব সহজেই যাতায়াত করা যাবে। কিন্তু কিভাবে হবে দর্শক, চলুন সরেজমিন গোটা প্রকল্প এলাকা ঘুরে দেখে আসি। রাজধানীর বাড়িধারা এলাকার প্রগতি সরণি অর্থাৎ আমেরিকান এম্বাসির সামনের অংশ থেকে বালুনদ পর্যন্ত 6.71 কিলোমিটার ইন্টারসেকশন সড়ক নির্মিত হয় 2013 সালে। ফলে ভাটারা থানার সামনে দিয়ে যাওয়া এই সড়কটিতে যানবাহনের সংখ্যা বেড়ে চলেছে। ব্যস্ত হয়ে পড়েছে নগরীর এই সড়কটিও। আর ব্যস্ত এই সড়কের পথ ধরে আমাদের এগিয়ে চলা। পথে যেতে যেতে এই সড়কের নির্মাণ কাজের অগ্রগতি দেখাতে চাই। মাদানী ভেন্যু থেকে বালুনদ পর্যন্ত সড়কটি প্রশস্ত করার কাজ এগিয়ে চলছে বেশ দ্রুত গতিতেই। সড়ক প্রশস্ত করার জন্য জমি অধিগ্রহণ করার পথে মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। এসব পথে ফেলা হয়েছে ইট সুরকিও। সাইদনগর হিসেবে পরিচিত বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশ মুখের সামনের অংশে চলছে সড়ক প্রশস্ত করার কাজ। এই অংশটিতে এরই মধ্যে বালু ফেলার কাজ এগিয়ে চলছে। তারপরে এই পথে বসছে ইটের সুরকি। আরেকটু সামনে এগোতে দেখা মিলল প্রশস্ত সড়কটি দৃশ্যমান হওয়ার। এই পথে চলছে ইটের সুরকি বিছানোর কাজ, একই সাথে চলছে সড়ক মসৃণের কাজও। এগুলো শেষ হলেই পিচ ঢালাই দিয়ে যান চলাচলের জন্য উপযুক্ত করা হবে এই সড়ক। বসুন্ধরা আবাসিক এলাকার গেট পেরিয়ে বালুনদের দিকে যেতে যে সেতুটি ছিল সেটিও প্রশস্ত করা হয়েছে। এক্ষেত্রে সেতুটির দুই পাশের 2টি লেন বাড়ানো হয়েছে। এই সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়েছে। তবে আগের যে 2 লেনের সেতু ছিল সেটি দিয়েই যানবাহনগুলো চলাচল করছে। তবে এই পথে নির্মাণ কাজ এগিয়ে চলার কারণে সড়কে যাতে ধুলাবালির দূষণ না হয় সে কারণে নিয়ম করে পানিও ছিটানো হচ্ছে। রাজধানী ঢাকায় যেখানে ইট পাথরের জঞ্জাল তৈরি হচ্ছে, কিন্তু মেগাই শহরের পাশের এই এলাকায় দেখা মেলে সবুজের সমারোহ। আর সবুজের মাঝে নির্মল বাতাসে একটু হাত ছাড়তে নগরবাসী ছুটে আসেন এই মাদানী ভেন্যুতে। সবুজের মাঝে চালু হওয়া রেস্টুরেন্ট, শেফস টেবিল সময়ের সাথে সাথে জনপ্রিয় হয়ে উঠেছে নগরবাসীর কাছে। আর এই রেস্টুরেন্টের সামনে দিয়ে চলে গেছে 100 ফিট সড়ক। আর এই অংশের সড়কটি সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে। প্রকল্পে 100 ফিট প্রশস্তের প্রায় 13 কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। এখানে 6.5 কিলোমিটার নতুন সড়ক
ও বাকি 5 কিলোমিটারের মতো পুরাতন সড়ক প্রশস্ত করা হচ্ছে। আর 4টি সেতু প্রশস্ত করা হচ্ছে এই প্রকল্পে। এই সেতুগুলো আগে 22 ফুট ছিল, এখন তা 8 ফুট বাড়িয়ে 30 ফুট করা হচ্ছে, অর্থাৎ সেতুর দুই পাশের লেন বাড়ানো হচ্ছে। পথের কিছু অংশ নিচু জমি হওয়ার কারণে এসব জমির পানি সহজে নিষ্কাশনের জন্য যে সেতুগুলো নির্মিত হচ্ছে তার মধ্যে 2 নম্বর সেতুটির কাজ এগিয়েছে অনেকখানি। তবে এই সড়কের কাজটি এখনো পুরোপুরি শেষ হয়নি। এই পথে চলতে যে এখান থেকে বালুনদ পর্যন্ত এবড়ো থেবড়ো রাস্তাতেই চলতে হচ্ছে এই পথে যাত্রীদেরকে, সাথে তো ধুলাবালির যন্ত্রণা আছেই। তবে একটি বিষয় লক্ষণীয়, আর তা হলো এই পথ দিয়ে চলতে যে দেশের মাটিতে বেশ কিছু ভিনদেশি প্রাসাদের আদলে গড়ে ওঠা নতুন ভবন আপনার চোখ আটকে যেতে পারে। তবে এই পথের পুরোটা কাজ শেষ হয়নি। বালু ফেলে রাস্তা প্রশস্ত করা হয়েছে, তার উপর ইটের সুরকিও ফেলা হয়েছে, অর্থাৎ 6 লেনের সড়কটি দৃশ্যমান হয়েছে। আগের যে সড়কটি ছিল তার মধ্য দিয়েই এই পথের যানবাহনগুলো চলাচল করছে। এই পথের সেতু আর কালভার্ট তৈরির কাজও এগিয়ে চলছে বেশ দ্রুততার সাথে। এই সড়ক ধরে সামনে এগোতেই বালু নদ, আর এই নদ আলাদা করেছে ঢাকা এবং নারায়ণগঞ্জ জেলাকে। ঢাকার শেষ মাথা হলো বাড্ডার সাতারকুল, আর নারায়ণগঞ্জ রূপগঞ্জের নাওড়া গ্রাম। এই পথে যে বালু নদ রয়েছে সেখানে সেতু না থাকায় খেয়া পাড়ি দিয়ে যাতায়াত করতে হয় এই পথের যাত্রীদেরকে। এবার এই নদের উপর নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন 6 লেনের সেতু, তবে তা হচ্ছে 3 লেন করে পাশাপাশি 2টি সেতু দিয়ে। মূল সেতুর দৈর্ঘ্য হচ্ছে 468 মিটার, তবে এর সাথে দুই পাশে যুক্ত আরো 125 মিটার সেতু, অর্থাৎ এই পথের বালু নদের উপর নির্মিত সেতুটি 593 মিটার দৈর্ঘ্যের। এর মধ্যে সেতু পুরোপুরি দৃশ্যমান হয়েছে। এতে নদের দুই পাড় ঢাকা ও নারায়ণগঞ্জ জেলাকে সংযুক্ত হয়েছে। দুটি সেতুর একটি অংশের নদের উপর পুরোপুরি কংক্রিটের ঢালাইয়ের কাজ শেষ হয়েছে, বাকি সেতুতে টি গার্ডার বসানোর কাজ শেষ হয়েছে। নদের দুই পাশে আই গার্ডার বসানোর কাজও শেষ হয়েছে, তবে মাঝ নদের উপর এখনো আই গার্ডার বসেনি। গার্ডার বসানোর কাজ পুরোদমে এগিয়ে চলছে। আই গার্ডার বসানোর কাজ শেষ হলেই ভায়াডাক্ট তৈরির কাজ এগিয়ে যাবে। এই গার্ডারের ওপর কনক্রিটের ঢালাই দিয়ে পুরো সেতুটি দৃশ্যমান করা হবে, তার উপর পিচ ঢালাই দিয়ে যান চলাচলের জন্য উপযুক্ত করা হবে এই সেতু। এই সেতুতে পায়ে হেঁটে পাড়ি দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে, সে কারণে ফুটপাতের ব্যবস্থাও থাকছে এই সেতুতে। দৃষ্টিনন্দন এই সেতুর মাঝ বরাবর থাকবে কনক্রিটের ব্যারিয়ারও। সেতুটি নির্মাণের জন্য কাগজে কলমের কাজ 2019 সালে শুরু হলেও বাস্তবায়নের কাজ শুরু হয়েছে 2020 সালের মে জুনের দিকে, যা শেষ হবে 2022 সালের ডিসেম্বরে। নির্ধারিত সময় সেতুটি নির্মাণ কাজ শেষ করতে নির্মাণ কর্মীরা দ্রুত কাজ এগিয়ে নিয়ে চলেছেন। নানা কারণে এই নদটি অনেকখানি সরু হয়ে গেছে, আর এই সরু নদের পথ দিয়ে বড় বড় বলগেট নৌকা চলাচল করে। এই নদের পানি প্রবাহ যাতে ঠিক থাকে সেদিকে বিবেচনা করে এই সেতুর নকশা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন এই চলাচলে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে কারণে দুই পারের পিলারের নকশায় ভিন্নতা আনা হয়েছে, অর্থাৎ পিলারের ক্যাপগুলো মাটির নিচে দেওয়া হয়েছে। সাধারণত পিলারের ক্যাপ মাটির উপরে থাকে। 24 বাই 35 ফুট মাটির নিচে পিলারগুলো বেস গ্রাউন্ড করা হয়েছে, আর 3.5 মিটার মাটির নিচে রাখা হয়েছে ক্যাপগুলো। এই প্রকল্পের মাধ্যমে পূর্বাচলের ভেতর দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে মাদানী এভিনিউকে। এর একটি গিয়ে মিলবে 300 ফিট এক্সপ্রেসওয়ের সাথে, আরেকটি যাবে নারায়ণগঞ্জ রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত গাজী সেতুর সাথে। দর্শক, আপনাদেরকে এবার এই পথের আদ্যপ্রান্ত জানাতে নিয়ে যাব এই অঞ্চলে। বালু নদের ওপারে যেতে রয়েছে খেয়ার ব্যবস্থা। ঘাটের জন্য 5 টাকা, নৌকার জন্য 5 টাকা করে দিয়ে বালু নদ পাড়ি দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। বর্ষা মৌসুম হওয়ার কারণে নদের পানি যেন থই থই করছে। নীল আকাশে সাদা মেঘের ওড়াউড়ি সবগুলোই যেন মিশেছে স্বচ্ছ জলের মাঝে। মাঝের এমন বৈঠা টানের সাথে পানির ছলাৎ ছলাৎ শব্দ মুগ্ধ করার মতোই। ছোট্ট এই নদটি পাড়ি দিতে সময় না লাগলেও
খোদ রাজধানীর বুকে নৌকায় করে নদ পাড়ি দেয় মনের ভেতরটায় গুনগুনিয়ে গান চলে আসলো। যাও রে আকুল দরিয়ার মাঝে আমারে ভাঙা নাও রে মাঝি ভাইয়া যাও রে। নারায়ণগঞ্জের অংশে উঠে আরেক মনোহরা দৃশ্য চোখে পড়ল। বালু নদের সাথে মিশেছে ছোট্ট একটি খাল, আর এই স্বচ্ছ খালের পানি দেখতে দেখতে নাওড়া গ্রামের পাশ দিয়ে আমরা ছুটে চলেছি পূর্বাচল জলশহরের দিকে, যেখানে বালু নদের উপর নির্মিত সেতুটি মিশেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই পথ ধরে 100 ফিট সড়কটি এগিয়ে গেছে, তবে এই পথে এখনো সড়ক সম্পূর্ণ দৃশ্যমান হয়নি। জলসিঁড়ির আবাসন প্রকল্পের পাশ দিয়ে নারায়ণগঞ্জের গাজী সেতুর দিকে চলে গেছে সড়কটি। এই অংশে 4 নম্বর সেতুটি এরই মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে। সেতুর নিচের অংশের কাজ শেষ হয়েছে, চলছে উপরের অংশের কাজ। সেই সাথে সড়কপথটিও খানিকটা দৃশ্যমান হওয়ার চোখে পড়েছে। এই সড়কটি গিয়ে ঠেকবে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মাঝিনাপাড় গ্রামে। সেখানে মিলবে শীতলক্ষা নদীর উপর নির্মিত গাজী সেতুর সাথে। তাই এই পথে নতুন ভূমি অধিগ্রহণ করে সড়ক নির্মাণের কাজ এগিয়ে চলছে। এই পথে নির্মিত হবে ছোট বড় কয়েকটি সেতু, কালভার্টও। রঙিন এই সেতুটি বেশ দৃষ্টিনন্দন। ঢাকার পূর্বাচল বিশেষভাবে নারায়ণগঞ্জের সাথে যোগাযোগে আরো সহজ করেছে এই সেতু। মাদানী এভিনিউ হয়ে সড়কটি এই সেতুর সাথে মিশে গেলে যোগাযোগ খাত আরো সমৃদ্ধ হবে। এতে করে পূর্বাঞ্চলের সঙ্গে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ভালো যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। খুব সহজেই পথ দিয়ে যাতায়াত করা যাবে। সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আর এই প্রকল্পের কাজ শেষ হলে ঢাকার পূর্বাঞ্চল, বিশেষভাবে নারায়ণগঞ্জের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। পূর্বাঞ্চলের দ্রুত শিল্পায়নে সহযোগিতা করবে। সংযোগ সড়কের প্রবাহিত এলাকায় আর্থসামাজিক উন্নয়ন, আন্তঃজেলার বাণিজ্য সুবিধা বাড়ার পাশাপাশি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। ফলে দেশের অগ্রযাত্রায় বড় অবদান রাখবে এই সড়ক পথটি। এগিয়ে যাবে সোনার বাংলা, সেই প্রত্যাশায় এ পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে দর্শক, যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। করোনা মহামারী থেকে নিরাপদে থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।